আপনাদের নেমসেভ অ্যাকাউন্টগুলো সফলভাবে ক্রিয়েট হওয়ার পরে আমি আপনাদেরকে একটি ডোমেনের জন্য ইনভাইটেশন পাঠিয়ে দেব। আপনার অ্যাকাউন্টে যখন আমি একটি ইনভাইট পাঠিয়ে দেব, আপনি আপনার যে জিমেলটি দিয়ে নেমসেভ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটি আপনারা সেই জিমেলটি আপনারা চেক করবেন। জিমেলের মধ্যে ডোমেন মোভ ইনভাইটেশন namecheap.com নামে এই শিরোনামে একটি আপনারা মেল পাবেন এবং সেই মেলের মধ্যে আপনারা এই যে নিচের দিকে দেখুন যে ক্লিক দিস লিঙ্ক টু অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন, এই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে দেখতে পাবেন যে আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে নেমসেপে, সেই ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে এবং এখানে আপনি অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন নামে দুটি অপশন পাবেন। তো আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট যে লেখাটি রয়েছে এটির মধ্যে ক্লিক করতে হবে। আপনারা অ্যাকসেপ্ট লেখাটি ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এই ডোমেইনটি মুভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এরপর যদি আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি, দেখবেন যে ডোমেইন লিস্টে যদি যাই তাহলে কিন্তু আপনাদের যে ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনটি কিন্তু আপনারা খুঁজে পাবেন এবং এখানে আসার পর আপনার যে প্রথম কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে ম্যানেজে ক্লিক করা। ম্যানেজে ক্লিক করে আপনার প্রথমে যে কাজটি সেটি হচ্ছে ডিএনএসটাকে চেঞ্জ করা, নেম সার্ভার বা ডিএনএসটাকে চেঞ্জ করা। তো ডিএনএস বা নেম সার্ভার চেঞ্জ করার জন্য প্রথমেই আপনি দেখতে পারবেন নেমসেভ বেসিক ডিএনএস নামে একটি অপশন থাকবে যেটি অটোমেটিক ডিফল্টভাবে সেভ করা থাকে। তো আপনাকে যেটি করতে হবে কাস্টম ডিএনএসের মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনাকে দুটি ব্ল্যাঙ্ক জায়গা দেবে যেটিতে আপনারা আপনাদের আমি যে ডিএনএসটা সেন্ড করব হোস্টিংয়ের সেই ডিএনএসগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তো যেহেতু আমাদের ডিএনএস রয়েছে 4টি এবং এখানে আমরা শুধু ব্ল্যাঙ্ক পাচ্ছি 2টি, তো সেখানে অ্যাড নেম সার্ভার বাটনে দুবার ক্লিক করব। তাহলে দেখুন নেম সার্ভারের জন্য আমাকে 4টি জায়গা দিয়েছে। তো আমি আমার নেম সার্ভারটা আপাতত এখানে আপলোড করে দিচ্ছি। dns1.hostivar.com, এরপর সবগুলোতে আগে কপি পেস্ট করে দিচ্ছি এবং এরপরে যার সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের এভাবে দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি আপনাদেরকে এই যে ডিএনএস 1 থেকে 4 পর্যন্ত যে ডিএনএসগুলো আপনাদের প্রোভাইড করে দেবো, জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে। এরপর আপনাকে যে পরবর্তী কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ডান পাশে একটি টিক চিহ্ন পাবেন, গ্রিন টিক চিহ্ন, যেটি লেখা আছে সেভ। অবশ্যই মনে রাখতে হবে এই সেভ বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার কাজটি হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন এবং একটু সময় দেবেন। একটু সময় দিলেই আপনারা উপরে দেখতে পাবেন ডিএনএস সার্ভার আপডেট মেবি টেক আপ টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট। তার মানে হচ্ছে যে এই ডিএনএস সার্ভারটি আপডেট হতে মোটামুটি প্রায় 48 ঘন্টার মতো সময় লাগতে পারে। সাধারণত এটা 48 ঘন্টা কথা বললেও মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এটি 30 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আপনারা জাস্ট আপডেট করে মোটামুটি 3-4 ঘন্টা পর আপনারা হচ্ছে যে আপনাদের সি প্যানেলে গিয়ে আপনাদের ডোমেনটাকে অ্যাড করবেন এবং তারপরে ধাপগুলো আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল সহ যে বাকি ধাপগুলো হচ্ছে সেটি করবেন। তো সে ধাপগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।